আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম রহমতুল্লাহ। জামাতের প্রথম সারিতে সালাতরত অবস্থায় যদি উজু ভেঙে যায় আর পিছনে যদি 4-5টা কাতার থাকে এমত অবস্থায় সালাত চালিয়ে গেলে এবং ওই সালাম পরে আবার আদায় করে নিলে কি অনেক বেশি গুনাহগার হতে হবে? জানছেন যে আমার উজু ভঙ্গ হয়ে গেছে, তারপর যদি সালাতকে কন্টিনিউ করেন, সালাত পড়তে থাকেন, তাহলে কাবিরা গুনাহ ঠিক মোটেই জায়েজ নাই। লা তুকবালু সালাতুন বেগাইরে তহুরির, বিনা পবিত্রতায় কোনো সালাত কবুল হয় না। সুনানে তিরমিজির প্রথম হাদিস, সহিহ মুসলিমের হাদিস, লা ইয়াকবালুল্লাহ সালাত আহাদিকুম ইযা আহাদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। তোমাদের কারো সালাত কবুল হয় না, যখন কবুল হয় না, শুদ্ধই হয় না, তাহলে সে কাজ কেন করবেন? সালাতের যেসব আমলগুলি রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত এগুলি উজুবিহীন করা যায় যে নয়, হারাম। সুতরাং যে কোনো পরিস্থিতিতে আপনি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন, না পারলে সেখানে আপনি সালাত ছেড়ে দিয়ে বসে থাকবেন, তারপরে বের হবেন। বর্তমান সময়ের মুসল্লিরা তো দিনের ব্যাপারে খুব একটা সহযোগী না। সালাত চলা অবস্থায় এভাবে বের হয়ে আসলে হয়তো এই মসজিদে আমার সালাত আদায় করে বন্ধ করে দেবে। যদি এমন তো সালাত ছেড়ে দিয়ে আপনি বসে থাকবেন। ফোকাহারা বলেছেন যে নাক ধরে, নাক টিপে আপনি বেরোবেন, যাতে করে মানুষ বুঝে যে আপনার কোনো অসুবিধা আছে। আর কাতারের একদিকে চলে যাবেন কিনারায়, আর তারপরে দেয়ালের পাশ দিয়ে সাইড দিয়ে আপনি বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যদি না পারে সেখানেই সালাত ছেড়ে বসে থাকবেন, কিন্তু সালাত আপনি পড়তে থাকবেন না উজুবিহীন অবস্থায়, নাপাক অবস্থায়। এমতো অবস্থায় কি শরীয়তে ছাড় আছে? না, কোনো ছাড় নেই। জি, সালাত পড়া যায় যে নেই, জি, উজুবিহীন। বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম রহমতুল্লাহ, আমার এক ভাই সমস্ত মুসলিমের জন্য মাগফিরাত ও রহমতের দোয়া করেছেন এবং সব অসুস্থদের জন্য সুস্থতা দোয়া করেছে। তখন আমি তাকে বলেছি সবাই রহমত প্রাপ্ত হবে না। কে রহমত প্রাপ্ত হবে না হবে সেটা আল্লাহ জানে, আলেমুল গায়ব। আপনি কি করে জানলেন? আর তারপরে আগে জানবেন যে রহমত প্রাপ্ত যেই লোকগুলি হবে তাদের জন্য দোয়া করবেন, তা তো রহমত প্রাপ্ত হবে, তাহলে তো জেনেই গেছেন আপনি। না, আল্লাহ হেদায়েত করুক, আপনার ধারণা ভুল। সবাই ক্ষমাপ্রাপ্ত হবেন না, হ্যাঁ, কিন্তু আপনি কি জানেন যে কে ক্ষমাপ্রাপ্ত হবে আর কে হবে না? মুসলিম ইসলামের অবস্থায় ইমান ইসলাম ভঙ্গ করে যদি না যায় তো ক্ষমা পাবে, সে সাজা শাস্তি পেয়ে হোক, জাহান্নামের আর কবরের দুনিয়ার ধাক্কা খেয়ে হোক, শাস্তি আর বালা মুসিবতে নিমজ্জিত হয়ে হোক, অথবা এমনি হোক। এবং সবাই সুস্থ হবে না, কেউ কেউ হবে, তবে সবাই নয়। আমার এই কথার কারণে কি আমার গুনাহ হবে না? ভুল ধারণা আপনার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরে দোয়া শিখিয়েছেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও এবং ওই সব ভাই বোনদেরকে আল্লাহ ক্ষমা করে দাও যারা আমাদের পূর্বে ঈমানের সাথে চলে গেছে, তাদের ঈমান ছিল। তাহলে মুমিন মুসলিমের জন্য তারা মারা গেলেও দোয়া করতে পারে তাদের জন্য, আর কাফেরদের জন্য জীবিত অবস্থায় দোয়া করতে পারে। যতদিন জীবিত আছে, কাফের যদি আপনার হিতাকাঙ্ক্ষী হয়, আপনার ইমান ইসলামের মুসলিমদের হিতাকাঙ্ক্ষী হয়, তার দ্বারা জনকল্যাণমূলক কাজ হয়, তাহলে তার জন্য দোয়া করতে পারবেন। আল্লাহ তাকে হেদায়েত দান করে দাও, তাকে ক্ষমা করে দাও। ক্ষমা করা মানে হেদায়েতের মাধ্যমে ক্ষমা হবে, না হলে ক্ষমা হবে না। এবং তারপরে দয়া করো, তাকে সুস্বাস্থ্য দান করো, তাকে দীর্ঘায়িত করো, তার রুজিতে বরকত দান করো। দুনিয়ার দোয়াগুলি করা যাবে, আর আখেরাতের দোয়ার জন্য, রহমত আর মাগফিরাতের জন্য হেদায়েত শর্ত রয়েছে, হেদায়েতের দোয়া করবেন। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহু লা ইয়ারু, আল্লাহ আমার জাতিকে সুমতি দান করো, সঠিক পথের পথিক করো, হেদায়েত দান করো, তারাও অবুঝ, বুঝছে না।